আসসালামু আলাইকুম। যারা নতুন আছেন, যা অনেক আপু আমাকে কমেন্ট করছেন আমি শুরু থেকে কিভাবে কাটিং করতে হয়, কাপড় কতটুকু নিতে হয় এভাবে আপনাদেরকে বুঝাতে। তো আপনাদের উদ্দেশ্যে একটি আমি কামিজ কেটে এখন দেখাচ্ছি। কামিজের লম্বা হবে 40 আর বডি হবে 38। এই লম্বা 40 কিভাবে রাখতে হয় দেখুন আপনারা। প্রথমত এটা একটা 3 পিস। প্রথমত আপনারা সামনে পিছনের পাট বিছিয়ে নেবেন প্রথম, তারপরে তার উপরে বিছিয়ে নেবেন সামনের পাটটা। আমি 4 বাস করলাম, পিছনেরটা হচ্ছে 2 বাস, এভাবে বাস করে নিলাম, সামনেরটা 2 বাস, এই হচ্ছে 4 বাস। এখন আপনারা লম্বার মাপটা কিভাবে নেবেন, তো এখান থেকে আপনি শুরু করবেন। লম্বা যদি, যেহেতু আমার এই জামাটা লম্বা 40, আমি 2 ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করে নেব, তাহলে কত হবে 42। এখান থেকে লম্বার মাপটা আমি এভাবে 42-এর দাগ কেটে নিব। 42-এ আমি দাগ কেটে নিলাম। এখন আমি ফুটের মাপটা কিভাবে নিচ্ছি দেখুন। এটা হবে, ফুটটা হবে 7.25। দেখুন 7.25 আছে, এখানে এভাবে দাগ কেটে নেবেন। এইখান থেকে আবার এখানে আপনি 6.5 একটা দাগ কেটে নেবেন। এখন 7.25 সোজা করার জন্য এই দাগটা দেখুন, ফুটের মাপটা এভাবে দাগ কেটে নেবেন। তারপর এই বুগল শেপে চলে যাবেন, বুগল শেপে আবারও দাগ কেটে নেবেন। 7.25 হবে, 7.25 দাগ কেটে নিয়ে আপনি এভাবে আবার দাগ কেটে নেবেন দাগ সোজা করার জন্য। তারপরে বুগলের শেপটা কিভাবে তুলবেন, এখানে 6.5 হবে, এই 6.5 আবার এভাবে দাগ কেটে নেবেন। এখন বুগলের একটা শেপ আছে, শেপটা এভাবে তুলে নেবেন। এখন আমি চলে আসব গলার কাটিংটা কিভাবে করবেন। এখানে হচ্ছে গলার কাটিংটা হচ্ছে 2.5 ইঞ্চি নেবেন এভাবে। তবে সব ক্ষেত্রে 2.5 ইঞ্চি নেবেন না আপনারা, এটা বয়স অনুযায়ী, তারপরে ফুটের মাপ অনুযায়ী, বডি অনুযায়ী ফুটও নিতে হবে, গলার গ্যাপটার মাপও নিতে হবে, এটাকে গ্যাপ বলে। এই গ্যাপটা আমি 2.5 ইঞ্চি নিছি। এটা বয়স্ক। আর যেহেতু আপনারা যারা কাজ করবেন তারা প্রথমত চিন্তা করবেন বয়স অনুযায়ী ফুটের মাপটা নিয়ে নেবেন। প্রথম কাঠ থেকে, কাঠ বলে ফুট বলে, এখান থেকে এই মাপটা নেবেন। কারো ফুট ছোট হয়, কারো বড় হয়, বড় ছোট মিলিয়ে যারটা ছোট হবে তারটা ছোট কাটবেন, যারটা বড় হবে তারটা বড় কাটবেন। ফুটের মাপ হচ্ছে একটা কাটিং করার প্রথমেই যা লাগে সেটা হচ্ছে মাপ, পরিমাপটা বোঝান। পরিমাপ যদি আপনারা বুঝতে সমস্যা হয় বা বুঝতে ভুল করেন, তাহলে কিন্তু সম্পূর্ণ কাপড়টাই আপনাদের উল্টাপাল্টা হয়ে যাবে, কাটিং হবে না, ফিটিংও হবে না, সেলাই করলে নষ্ট হয়ে যাবে। তো প্রথম পরিমাপটা আপনারা বুঝে নেবেন। আমি আবারও বলছি, গলার গ্যাপটা আমি 2.5 ইঞ্চি নিচ্ছি, এটা বয়স্ক মানুষ এজন্য। আর যদি ছোট হইতো, ধরেন সাইজেও ছোট হয়, তখন আপনি 2.25 বা 2 নেবেন, এরকম করে দেখবেন। আপনারা সবচেয়ে আগে বোঝা প্রয়োজন হচ্ছে এই মাপটা। পরিমাপটা না বুঝলে কিন্তু আপনাদের কাপড় কাটতে গেলে নষ্ট করে ফেলবেন। আপনারা আগে পরিমাপ বুঝবেন। যদি কোথাও বুঝতে, আপনাদের মাপ বুঝতে সমস্যা হয়, আমাকে সাইজ অনুযায়ী বলে কমেন্ট করবেন, আমি ওই অনুযায়ী আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিব। কোথাও কোনো সমস্যা হবে না আশা করি। যারা নতুন আছেন তাদের বুঝতে সমস্যা, এই নতুনভাবে যেহেতু কাজ শিখবেন, পরিমাপগুলো খুব সুন্দর করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, না বুঝলে কমেন্ট করবেন। প্রথমত আমি গলার পিছনের অংশটা নিলাম, পিছনে যেহেতু 3 থাকবে, 3-এ একটা দাগ কেটে নিলাম, এভাবে শেপ তুলে নিলাম। আর সামনের গলাটা হবে পান, এখানে সামনের গলাটা আমি 6। এটা সামনে পিছনে 2টা কাপড় বাজ দেওয়া, আমাকে এভাবেই কাটিং করতে হবে, আপনারাও এভাবে কাটিং করে নিবেন। পার্ট টু পার্ট কাটিং করলে বড় ছোট হয়ে যায়, অনেক সময় সমস্যা হয়, এই জন্য একটার উপরে আরেকটা বিছিয়ে সামনে পিছনেরটা একসাথে করে কাটিং করবেন। তো 6 নিলাম, 6-এ এখন পান গলার শেপটা কীভাবে তুলবেন দেখুন। এভাবে দাগ কেটে এভাবে পান গলার শেপটা তুলে নেবেন। এই পান গলা কাটতে গিয়েও কারো গলা, পিছনের গলা কেউ অনেক ছোট পরে, বোরকার গলার মতো পিছনে অনেকখানি উঠে দেয়, কেউ এর থেকেও বড় পরে, কেউ 3.5 পরে, কেউ 4.5 পরে। আপনারা প্রশ্ন করবেন, যার জামা তাকে প্রশ্ন করবেন, তখন কাটিং করবেন। কেউ যদি বড় পড়তে চায় তখন বড় অনুযায়ী ওই হিসাবে কাটিং করবেন। এখান থেকে এভাবে মাপটা নিয়ে নেবেন। কেউ যদি বলে আমি 5 ইঞ্চি পিছনের গলা পরবো, তাহলে এভাবে এই ফুটের থেকে এভাবে ফিতাটা অ্যাঙ্গেল করে ধরে এভাবে 5 ইঞ্চি দাগ কেটে নেবেন। আবার দেখা গেছে সামনের গলা কেউ 7 পরবে, তখন আপনি এভাবে 7-এর মধ্যে একটা দাগ কেটে নিয়ে এভাবে আবার সেই ফুট থেকে আপনি এভাবে 7-এর মধ্যে একটা মার্কিং করে নেবেন, দাগ কেটে নেবেন। তাহলে আপনাদের গলা বড় ছোটো হবে না। এভাবে তারপরে শেপটা তুলে নেবেন গলার ডিজাইন অনুযায়ী। আমি এখানে পানগলা কেটেছি, এটার পানগলার ডিজাইনটা আমি এভাবে কেটে নিলাম। এখন আমি চলে যাব বডিতে। এইখানে ভূগোলের এখানের থেকে বডি হবে, এখানে তো 4 বাস করা আছে কাপড়টা, তাহলে আপনারা খেয়াল করবেন বডি কত।
আমার এই কাপড়টা, এই জামাটা যার, তার বডি হচ্ছে 38। এখন আমি 38-এর 4/1 কত হবে? 9.5। আমি এই 9.5 দাগ কেটে নিলাম, দেখুন 9.5। তখন 9.5 এটা হচ্ছে সেলাই করবেন। আর সেলাইয়ের পরে যে কাপড়টা ব্যালেন্স থাকে বা বেশি থাকে, সেইখানে আপনি 1 থেকে 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। কেউ কখনো দেখা গেছে এটা 38-এর 4/1 হচ্ছে 9.5, কেউ আর একটু লুজ করে, তখন আপনি এটা বাড়তি সেলাই দিতে পারবেন, বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে এখানে আবার চলে যাব আমরা 8.5-এ। এটা বলে কেউ প্যাড বলে, কেউ বা কোমর বলে। এই কোমরের এখানে আপনারা যখন মাপ নেবেন, কেউ কারো কোমর ছোট আছে, দেখেন কারো কোমর হতে পারে 30, কারো হতে পারে 28, কারো হতে পারে 29। আমার এই জামাটা যার, তার কোমর হচ্ছে গিয়ে, তার কোমর হচ্ছে 34। তাহলে আমি 34-এর 4/1 নেব 8.5। এখানে আমি 8.5-এ দাগ কেটে নিব। এটা হচ্ছে আমার সেলাইয়ের জন্য। এখান থেকে এখানে আপনি এই যে এইভাবে দাগ কেটে নেবেন, এই অনুযায়ী সেলাই করবেন। এই প্যাটের এখানেও ঠিক 1 থেকে 1 ইঞ্চি বেশি নেবেন, এটা বাড়তি কাপড়। এভাবে দাগ কেটে নেবেন। তারপর আমি চলে যাব শেষ। কেউ এখান থেকে যদি আপনারা নেন, এটার শেষ অনুযায়ী নিতে হবে, এখানে 13 থাকবে। আবার কেউ বা এখান বগলের এখান থেকে, ফুটের এখান থেকে যারা বা মাপ নেবেন তাদের জন্য হচ্ছে 19.5, আর যারা বগলের এখান থেকে নেবেন তাদের জন্য হচ্ছে 23। একই কথা, আপনারা যখন মাপ নেবেন তখন ঠিক যে যার কাছ থেকে মাপটা নেবেন, যার বডি থেকে বা মাপ নেবেন, বগলের এখান থেকেও ধরতে পারেন, কাঁধের এখান থেকেও ধরতে পারেন, এইভাবে একই কথা হচ্ছে। তো এখানে আমি চলে আসব এখানকার শেপ উঠানোর জন্য। এখানে বডি কারো এই অংশটা হিপ বলে, কেউ হিপ বলে, কেউ চেস্ট বলে, তো এখানে ফাড়া বলে। এখানে যখন আপনি, অনেকের আছে নিচের অংশটায় একটু বাড়তি থাকে, তাদের জন্য বেশি নেবেন। যাদের কম থাকে তাদের জন্য বডি অনুযায়ী, বডিতে যদি আমি 4/1 9.5 রাখি, এখানেও আমি 9.5 রাখবো। আর যাদের কম হবে তাদের হয়তো আরও কম হবে, যাদের বেশি হবে তাদের একটু বেশি নিতে হবে, নয়তো জামার ফিটিংসের সময় প্যাড দেখা যাবে। আপনারা এভাবে তার আবার দাগ কেটে নেবেন। এখন আমি চলে যাব ঘেরে। দেখুন ঘের বলে নিচের এই অংশটাকে। এখানে যার জামা, তার ঘের হচ্ছে 25। এখন 25-এর 4/1 কত, ওটা খেয়াল করবেন সব সময়। এখানে যেহেতু ডাবল বাস করা, তখন আপনারা 4 বাস চিন্তা করবেন, মাথায় নেবেন 4 বাস। তো 4/1 কত হবে 25-এর? আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যেহেতু আমি পূর্বে বলে আসছি যে 4/1 নেবেন, 4/1 নেবেন, তো এখানে তো 4 বাস দেওয়া আছে। এখানে যদি আমি বলি 25-এর 4/1 কীভাবে নেবেন, তখন আপনারা চিন্তা করবেন সিঙ্গেল পার্ট। তখন চিন্তা করবেন আমার ঘের শুধু সামনের, তো এটা হবে ডাবল, সিঙ্গেল, এখানেও সিঙ্গেল হবে। এখানে কিন্তু 4 বাস চিন্তা করলে হবে না। এখানে যদি আপনার 25 ঘের হয়, তখন হবে 12.5। 12.5 এখানে আপনি দাগ কেটে নেবেন, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবেন। তারপর এখানে চলে আসবেন, এটাকে হেম বলে, আপনারা হেমে এভাবে দাগ কেটে নেবেন। এরপরও অনেক সময় এখানে যদি একটু ঘের বেশি হয়, এখানে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ একটা দাগ কেটে নেবেন রাউন্ড শেপের জন্য। তো যদি এই মাপ পরিমাপগুলো বুঝতে আপনাদের সমস্যা হয়, আমি আবারও বলছি, ফিতা দিয়ে মেপে, যে জামার লম্বা যদি হয় 42, তখন আপনারা 44 নেবেন। আর এটা যেহেতু লম্বা আছে 40, তখন আমি 42 নিছি, 2 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য নিছি। তারপর আপনারা চলে আসবেন ফুটের এখানে। এখানে যখন দেখবেন আপনার ফুটটা ছোট, আমি এই জামাটা যার, তার ফুট যা আছে তাই নিয়েছি। আপনারা যদি দেখেন এই জামার ছিল ফুট ছোট হয়, তখন আপনারা কম নেবেন, 6 নেবেন, 6.5 নেবেন, 7 নেবেন। এটা হচ্ছে বয়স তুলনায়, বডি তুলনায়। আমার এই জামার মাপ হচ্ছে 7.25। দেখুন আমি 7.25 দাগ কেটে নিচ্ছি। তারপরে এই সোজাও আপনারা আবার একটা দাগ কেটে নিয়ে 6.5 ভূগোলটার শেপ নেবেন। এভাবে শেপ কেটে নেবেন, নিয়ে এখান থেকে এখানে বডি হচ্ছে 8.5, আর এখান থেকে শেষের এখানে হচ্ছে 13। কারো 12 পরে, কেউ 11.5 পরে, কেউ ছোটো উপরের দিকে পরে, কেউ নিচের দিকে পরে, তখন আপনারা এই অনুযায়ী নামাই দিবেন। আর যত বেশি নামবে তত বেশি এই শেষের এখানে মাপটা বাড়বে, বডির তুলনায় এখানে মাপটা বাড়বে। আবার কারো শেষটা মোটা হয়, তাদের জন্য, যারা মোটা মানুষ তাদের একটু রানের এটা বেশি হয়, মোটা হয়, তাদের জন্য বেশি নিতে হবে। আপনারা যেই কাটিং করবেন তার শরীরের মাপ নিয়ে বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে তারপরে আপনারা কাটিং করলে আপনাদের কখনো কাপড় নষ্ট হবে না। এখন আমি এটা কেটে নিচ্ছি।
নতুন যারা আপুরা কমেন্ট করছেন তারা যদি বুঝতে কোথাও কোনো মাপ পরিমাপ বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। তবে প্রতিদিনই আমার হয়তো ভিডিও ছাড়া হবে, কোনো দিন যদি কোনো কারণে গ্যাপ যায় হয়তো অনেক সমস্যা অনেকের থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর রহমতে কোনো সমস্যা না থাকলে আমি প্রতিদিনই ভিডিওতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনারা কমেন্ট করলেই আমার সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন। পিছনের গলা আগে কেটে নিচ্ছি, এখন আমি সামনের গলাটা এই যে পিছনেরটা বাদ দিয়ে সামনের ডিজাইনটা এভাবে তুলে নিব। সামনের গলাটা আমি, এটা হচ্ছে পিছনের, এটা হচ্ছে সামনের, এটা পান গলা ছিল, আমি এভাবে কাটিং করে নিয়েছি। এখন আমি এখানে আপনাদেরকে বলছি, এটা যখন আমি 4 বাজে কাপড়টা কাটলাম সেটা সমান হয়েছে। এখন আমি বগলের শেপটা তুলে নিব। দেখুন এই কাটিংয়ের পরও বগলের সামনের বগলের শেপটা এভাবে কেটে নেবেন। আপনারা যদি ভালো করে আমার পরিমাপগুলো বুঝতে পারেন তাহলে আশা করি আপনাদের কারো কাপড় নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ এটা কাটিং হয়ে গেছে। এখানেতে দেখুন এই গ্যাপটা খেয়াল করবেন, এর থেকে বেশি হইলে এই জায়গায় যখন জামা পরবেন তখন এইভাবে খিঁচবে, আর যদি কম হয় তখন এখানে ফুলে থাকবে। এখন আমি গলার পট্টিটা কিভাবে কাটিং করি আপনারা ফলো করুন। সাইডের যে কাপড়গুলো থাকবে ওখান থেকে এভাবে ধরে প্রথমত সামনের গলাটা কাটিং করবেন। এই যে সামনের গলা, এই যে এখানে যে সেলাইটা, এটা যদি ডাবল হয় তাহলে তো এখানে সেলাইয়ের প্রয়োজন হয় না, তখন আপনারা এভাবে সমান নেবেন, এভাবে সমান করে নেবেন। আর যখনই দেখবেন এখানে কাপড় এরকম ফাড়া, তখন আপনারা কি করবেন, এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেবেন। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় নিয়ে তারপরে এভাবে কেটে নেবেন। এটা হচ্ছে সামনের গলা। এখন আমি চলে যাব পিছনের গলা। আমার গলার কাটিং শেষ। এখন হাতাটা খেয়াল করুন, হাতার লম্বা হবে এই জামার মাপ যার তার অনুযায়ী লম্বা হচ্ছে আমার 17। এখন দেখুন এখানে ডিজাইন থাকলে অনেক সময় কাপড়টা আপনারা কম বেশি নিয়ে কম ভেঙে সেলাই করবেন, আর যখনই ডিজাইন না থাকবে তখন আপনার 1/2 ইঞ্চি 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য সামনের থেকে নিতে পারেন। এভাবে দাগ কেটে নেবেন 1 ইঞ্চি পরিমাণ, এভাবে দাগ কেটে নেবেন। এখান থেকে এই যে এটা হচ্ছে সেলাই চলে যাবে, আমার কমপ্লিটে রাখবেন 17তে দাগ কেটে নেবেন। এই হাতাটা আমি আগেই কাটিং করছিলাম, এখন আপনাদেরকে বোঝানোর জন্য আমি নতুন করে দেখাচ্ছি। এখানে 17তে আমি দাগ কেটে নিচ্ছি। এখানে যখন আমি 17তে, আমার তো লম্বা থাকবে 17, যখন আমি সেলাই করব এখানেও তো আমার 1/2 ইঞ্চি সেলাইতে চলে যাবে, তখন আমি 1/2 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য নিয়ে নেব। এখান থেকে 3 ইঞ্চি বাদ দিবেন। এখানে আমি 3 ইঞ্চি কাপড়টা এইভাবে বাদ দিয়ে নিচ্ছি, এভাবে শেপ তুলে নেবেন। এটা হচ্ছে হাতাটা, বগলের নিচ থেকে এই যে হাতার সামনে পর্যন্ত লুজ হাতা হবে, পাকিস্তানি হাতা বলে। আপনারা যখন কাটিং করবেন তখন আপনারা এইভাবে দাগ কেটে নেবেন, এটা লুজ হবে। আর যখনই ফিটিং হইতো তখন আমি এখানে পরিমাপ অনুযায়ী কারো 10 মহারাজ 10 থাকে, কারো 9.5 থাকে, এই হিসাবে এভাবে কাটিং করতাম। দেখুন তো এটা যেহেতু লুজ হাতা, ডিভাইডেড হাতা বলে এটাকে, আর পাকিস্তানি হাতা বলে, এক একজনে এক একটা বলে। আপনারা যারা নতুন আছেন তারা হয়তো ভিডিও একটার পর একটা দেখলেই বুঝতে পারবেন, কোন পার্ট টু পার্ট দেখলেই বুঝতে পারবেন যে কোনটারে কি বলে। এটা হচ্ছে পাকিস্তানি হাতা। এখন আমি জামাটা কাটিং করলাম, আপনারা দেখলেন। যদি কোথাও মাপ পরিমাপ বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আরেকটি কথা হচ্ছে নতুনদের জন্য, যারা আমার এই পরিমাপ বুঝতে সমস্যা হবে, হওয়ারই কথা, আমারও ছিল এরকম ভুল ত্রুটি, কারণ আমি এজন্য আপনাদেরকে বলছি
আপনি যদি একটা মাপ নেন, যার জামাটা ধরেন আপনার বোনের জামা বানালেন, জামার পরিমাপটা বডিতে মেপে আমাকে দেখাবেন, আমি আপনাদেরকে বিস্তারিত মাপটা তখন তুলে দিব ভিডিওতে।